আজকে শুভ রামনবমী। তো আমাদের বাড়ির পাশে রঘুনাথ ঠাকুরের মেলা হয়, তো সেখানে আমরা যাব। তো তাই জন্য আমি একদম রেডি হয়ে গেছি। এখন বাজে 9:45, চেম্বার রেডি। তো এখন আমি বেরোচ্ছি, তো মেলায় দেখা হচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে। তো এখান থেকেই ভিড়টা শুরু হয়। এখানে টোটো, অটো, গাড়ি সব কিছু এখানেই থাকে। আর তারপরে সব বন্ধ হয়ে যায়, ওখানে হেঁটে যেতে হয়। আর এখানে আমরা দেখছিলাম ডাব পুজোর জন্য দিচ্ছিলাম। তো কত ভিড় দেখো রাস্তায়। এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাই। আর এখান থেকে অনেকটাই মন্দিরের পথটা, কিন্তু বাড়ির পাশেই আমার। আর এখানে আমরা পুজোর জন্য বাতাসা আর অনেক কিছুই কিনছিলাম। তো আমরা এখানে হেঁটে যাচ্ছি। আর প্রবেশ পথের দিকে আরও অনেক ছোটো মোটো দোকান বসেছে, সব ভিড়ের কারণে সেটা তুলতে পারিনি। আর এটা হলো পাকুর গাছ মনে হয়, যতদূর জানি। আর এখানেই হলো মন্দির। সকালে ভিড়ের কারণে পুজো দিতে আসে সবাই, তাই এইভাবেই গার্ড দিয়ে রাখে। রাতের বেলা বা সন্ধ্যেবেলার দিকে যারা আসে তারা অতটা ভিড় থাকে না। তো আমি বাইরে বেরিয়ে পড়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। আর এখানে জল, যারা দর্শনার্থী তাদের জন্য জল দেওয়ার ব্যবস্থাও রয়েছে। এখানে আমি দাঁড়িয়ে আমি তিলক দিয়েছিলাম মহাদেবের। রঘুনাথের মেলাতেই আমি এটাকে আমি মুড়ি বলবো কি জানি না, কিন্তু মুড়ির মতো একটা পাওয়া যায়, ওটা কিনি। আর এইটা হলো কুলফি, যেটা আমার পছন্দ খুবই। আর যা গরম, তাতে এটা অবশ্যই দরকার ছিল। প্রচণ্ড গরমের কারণে আমরা সেরকম মেলায় ঘুরিনি। তো আমরা যখন বেরিয়ে যাচ্ছিলাম, তো সেখানে আশেপাশে যা দোকান দেখছিলাম, মেলা বসেছে, সেটাই দেখতে দেখতে বেরিয়ে পড়েছি। আর আমি এটাকে চরকি বলবো, তো চরকি কিনেছি। বাড়ি যেতে না যেতেই যা গরম পড়েছে, আমার তিলকের অবস্থা দেখো, একদমই গলে গলে পড়ছিল। ফিরে যাচ্ছি বাড়িতে, রাস্তায় যাচ্ছি, চলে এসেছি মোটামুটি বাড়ি থেকে। তো বাড়িতে গিয়ে কথা হচ্ছে। তো চলে এসেছি বাড়িতে, এখন বাজে 12:15। আর এখন আমি ফ্রেশ হবো, তারপর একটু রেস্ট নেবো। মেলায় খুব ভিড় ছিল, মানে আগে যতটা ভিড় থাকতো এখন আরও বেশি ভিড় হচ্ছে। আমার মনে হয় ভবিষ্যতে আরও বেশি ভিড় হবে। একদিন থেকে আমি যাচ্ছি আর কি, ভিড় তত বাড়ছে, কমছে না। রোদ ছিল জন্য মানে ভালো করে ঘুরতে পারিনি। তো আমি ভাবছি যে সন্ধ্যেবেলা থেকে আবার আরেকবার যেতে পারি, নাহলে আর একটু কাজ আছে, তার জন্য নাও যেতে পারি। তো যাই হোক, আজকের দিনটি খুব ভালো কেটেছে। আর তোমাদের এই মেলার ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভালো লেগে থাকলে লাইক করে দিও। আর এরকম আরও ব্লগ পেতে লেখাস ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পরে নতুন কোনো ব্লগ নিয়ে আবার চলে আসবো। তো টাটা।